অসুস্থ হওয়ার পরেও মনে হলো অনেক দিন পরে একটু তৃপ্তি করে ভাত খেলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মোটামুটি একটু ঠান্ডা কমেছে, গলা ব্যথা একটু কমেছে। তো এখানে হচ্ছে বেগুন পোড়া ভর্তা করছিলাম, গ্যাসের চুলায় বেগুনটা পোড়া দিয়ে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে ফুলকপি ভাজি করছিলাম। এই ফুলকপি ভাজি আমার ছেলে আবার অনেক পছন্দ করে, রুটিতেও খেতেও বেশ ভালো লাগে, এমনি সবজি হিসেবে বেশ ভালো লাগে। এখানে হচ্ছে মাছ ভিজিয়ে রেখেছি। আজকে ভাবলাম উত্তরবঙ্গের খুব জনপ্রিয় খাবার আলু ঘাটি রান্না করা যাক। এই তো ভাতের উপরে আলু ঘাটি উঠিয়ে আলুটা সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, বেগুনটা উঠিয়ে নিলাম, সাথে ভাজিটাও হয়ে গেছে, ভাজিটাও উঠিয়ে নিচ্ছি। ভাজিটা এভাবে রান্না করলে খুবই মজা লাগে। যারা পছন্দ করে তারা তো খেতে পারেন, অনেকেই ফুলকপি এখন পছন্দ করে না। আমার বাসায় এবার ফুলকপি পছন্দ করে। তো এখন তো সরিষার তেল খাওয়া শুরু করেছি, সয়াবিন তেল বাদে দিয়ে দিয়েছি বললে চলে, মাঝে মধ্যে খাই। তাই তো সরিষার তেল অল্প করে দিয়ে অল্প তেলে রান্না বান্না করছি। তো এখানে হচ্ছে টমেটো দিয়েছি, পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছিলাম। এখানে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন পেস্ট, এগুলো সব কিছু দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে বেশি করে ঝাল দিয়েছি। আর আলু ঘাটিতে ঝাল ঝাল হলে কিন্তু বেশ মজা লাগে। তো এই তো দেখছেন এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নেব তেল ওঠা পর্যন্ত। আর এই তো দেখছেন আলুটা যে ভাবের পরে দিয়েছিলাম, এতে কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে এই তো মশলাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর তেল উপরে উঠে এসেছে। তার মশলাটা প্রায় একদম কষানো শেষ। এখন হচ্ছে যে আলুটা ম্যাশড করে নিয়েছি ছিলে, তো এগুলো হচ্ছে এখন আমি দিয়ে দিলাম তরকারির ভিতরে, দিয়ে হচ্ছে এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। অনেকেই পারেন, যারা পারেন না তারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, সত্যি অনেক মজা লাগে। আর আজকে আমি অল্প তেলে রান্না করেছি, তারপরে কিন্তু অনেক মজা হয়েছিল। আর আলুটা যেহেতু ভাবে রান্না হয়েছে এই জন্য বেশি মজা হয়েছিল। আর এখানে যে মাছটা ভেজে নিয়েছি, আপনি কাঁচা মাছ দিয়ে কষিয়ে রান্না করতে পারবেন, ভেজেও। আমি আজকে হচ্ছে ভেজে রান্না করছি। সাথে হচ্ছে কুমড়ো বড়ি দিয়েছিলাম, কুমড়ো বড়িটা একটু ভেজে নিয়েছি। আলু ঘাটির ভিতরে কুমড়ো বড়িটা দিলে কিন্তু খুবই মজা লাগে। তো কুমড়ো বড়িটা দেওয়ার পরে হচ্ছে আমি এখানে হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম বলক ওঠার পরে। এরপর একটু হচ্ছে যে রাঁধুনি পাতা আমাদের এদিকে উত্তরবঙ্গে পাওয়া যায়, এই পাতাটা দিয়ে তরকারি রান্না করলে আলু ঘাটি খুবই মজা লাগে। তো এই তো মাছ দিয়ে আলু ঘাটি খুবই ভালো লাগে আসলে। তারপরে হচ্ছে বেগুনটাই যে ছিলে নিয়েছি, পোড়া বেগুনটার সাথে হচ্ছে রসুনের পাতা, মার বাড়ি থেকে এসেছিলো, আমার বোন দিয়ে গিয়েছিল। তো এই তো রসুনের পাতা দিয়ে হচ্ছে বেগুন পোড়া ভর্তা কিন্তু সত্যি খুবই মজা লাগে, আমার কাছে তো খুব ভালো লাগে। আর এই তো মরিচের কালার যদি একটু সবুজ সবুজ কালার করে ভেজে ভর্তা করেন, মরিচ পেঁয়াজ ভেজে ভর্তা করেন সাথে রসুনের পাতা দিয়ে, খুবই মজা আসলে, অনেক মজা। আর আমরা তো মরিচ ভর্তা দিয়ে এক প্লেট ভাত খেয়ে নেবো, আমাদের মরিচ এতটা পছন্দ। আমরা হচ্ছে ঝাল প্রিয় মানুষ, মরিচ খেতে খুবই ভালোবাসি। আর বিশেষ করে আমার তো মরিচ অনেক পছন্দ, সবার পাপাও খায়। দেখতেই পাচ্ছেন তরকারি কালারটা কি সুন্দর এসেছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছিল। তো তরকারিটা বেড়ে নিচ্ছি। এই তো এখানে ফুলকপি দিয়ে মাছ দিয়ে একটা মাছের ঝোল করলাম, খুবই মজা। আলু ঘাটি, আমাদের এটা মাছ দিয়ে আলু ঘাটি বলে। তো এখানে হচ্ছে এই তো মেয়েকে বলছি তুমি কোনটা নেবে এর ভিতরে, ওর হচ্ছে কোনটা পছন্দ, ওর শুধু ওই ঝোলটাই পছন্দ, আর কোনোটাই পছন্দ না। কারণ ভর্তাতে অনেক ঝালও খেতেই পারবে না, ও সবজি ভাজি কোনোটাই নেবে না, সালাদও নেবে না। তো এখানে হচ্ছে ওকে একটু ঘাটি দিয়ে ভাত মাখিয়ে দিলাম। আর আমি হচ্ছে অনেক দিন পরে জ্বর এসেছে, জ্বরেও আবার ঠান্ডা গলা ব্যথাও, কি মজা করে তৃপ্তি করে যে একটু ভাত খেলাম, সত্যি কি বলবো, অনেক দিন পরে মনে হচ্ছে এরকম স্বাদের একটু মজার মজার তরকারি খেলাম। আর আমরা উত্তরবঙ্গের মানুষ আলু ঘাটি আসলে অনেক পছন্দ করি। অনেক দিন পরে একটু ভাত খেলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।